দাওয়াত নিয়ে পড়ে আছে। আমার এইসব দাওয়াতের সময় নাই। না তা থাকবে কেন, তোমার তো খালি সময় থাকবে মেয়ে কলিগদের সাথে। কি কি মেয়ে কলিগদের সাথে কি? হ্যাঁ দেখো, পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না, আরো অনেকে আছে যারা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তোমার মতন না। কিন্তু আমার মতো বউ নিয়ে তো সংসার করে না। আমার বউ তো, সেটা তো আমি হারে হারে টের পাচ্ছি। আমার মতন বউ দিয়ে তোমার তো হচ্ছে না। দেখো প্লিজ, আমি সারাদিন কাজ করে আসছি, আমি এই বিষয়টা এখন আর বাড়াতে চাই না। আমি কোনো দাওয়াত পথে যেতে পারবো না, আমাকে এগুলাতে টানবা না তুমি প্লিজ গেলে একা যাও তো। হ্যাঁ আমি একাই যাব, তোমাকে নিব না। নিচে গাড়ি কল দেওয়া আছে, আমি একাই যাব। আর এবার যদি যাই আমি আর আসবো না। কই যাচ্ছ তুমি? আসবো না মানে? আসবো না মানে আসবো না। তুমি সুখে শান্তিতে থাকতে চেয়েছো তো, তোমাকে সুখে শান্তিতে রেখে যাচ্ছি। সরো। যাও, একবারে চলে যাও। তুমি গেলে আমি আসলেই শান্তি পাই। কি রে, কি হচ্ছে? কি? এবার আমি একেবারের জন্য চলে আসছি, আর যাব না। আর যদি তোমাদের আমাকে মেরে ফেলার ইচ্ছে হয় তাহলে এক বোতল বিষ দাও, বিষ খেয়ে এই বাড়িতেই মরে চাই। তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। এসব কি বলছিস তুই? রুবি, বিয়ে হচ্ছে 1 বছর হয়নি, এর মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া করে লাগেজ নিয়ে চলে আসলি। মানুষ কি বলবে? খালি মানুষের কথাই ভাবলে মা, একটা বার নিজের মেয়ের কথা ভাবলে না? এরকম একটা মানুষের সাথে কেউ একদিন সংসার করতে পারে? তাও তো তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি ওর সাথে 1 বছর সংসার করছি। আর সম্ভব না। এবার আমি ডিভোর্স দিব, দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাবো। তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। হায় আল্লাহ, এসব কি বলছিস কি তুই? দোষ তো তোমার, না জেনে না শুনে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। এখানে আমার দোষটা কি হলো? ছেলেটা ভালো দেখে তো বিয়ে দিয়েছে। এনিওয়েজ, এই কি সমস্যাটা কি? কি 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 করেছে ও? কি করে নাই সেটা জিজ্ঞেস করো। আমাকে তিলে তিলে মারছে, এমন ভাবে মারছে যে তোমরা কোনো প্রমাণও পাবে না। সকালে যাই, রাতে ফিরে, এতবার ফোন দেই, একটা খবরও নেয় না ফোন দিয়ে যে আমি বেঁচে আছি না মরে গেছি। ফোন দিলে ফোনটাও তো ধরে না। আরে কাজে ব্যস্ত থাকে, সময় পায় না।